একটা দলের ছিল মাত্র 2 সেট জার্সি। অবস্থা অনেকটা এমন, এক ম্যাচ খেলেই সেই জার্সি আবার ধুয়ে শুকোতে হতো, সেই জার্সি পরেই মাঠে নামতে হতো। অনেকটা পাড়ার ক্রিকেটের মতো অবস্থা। টিম বাসে ছিল না কোনো ব্র্যান্ডিং, মোট কথা একটা হজবরল অবস্থা। সেখান থেকেই দলটার দায়িত্ব নিল বিসিবি। সেই দায়িত্ব আবার গিয়ে পড়ল হাবিবুল বাশার সুমন আর নাফিস ইকবালের কাঁধে। সেখান থেকেই মূলত চট্টগ্রামের বদলে যাওয়া শুরু। দলের ক্রিকেটাররা নিজেদের পারিশ্রমিক পাওয়া নিয়েছিল শঙ্কায়, এখন তাদের মুখে হাসি, শঙ্কার মেঘ কেটে গেছে। বিদেশি ক্রিকেটাররা কেউ আসছিল না, ছিল তাদের নাম নিয়ে প্রতারণার অভিযোগও। বাধ্য হয়েই প্রথম ম্যাচে 2 বিদেশি নিয়ে নামে চট্টগ্রাম। 2 দিনের মধ্যে আমির জামাল আর আসিফ আলীর মতো পরিচিত নাম নিয়ে আসে দলটা। আসছেন হাসান নওয়াজও, আছেন অ্যাডাম রশিংটনও। সব মিলিয়ে স্বস্তি ফিরেছে চট্টগ্রাম শিবিরে। বোঝাই যাচ্ছে অভিজ্ঞতা বাজারে কিনতে পাওয়া যায় না, যা লাগে মাঠে লাগে মাঠের বাইরেও। আলহামদুলিল্লাহ দলটা আমিও তো আপনার 2 দিন হয়েছে জয়েন করছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, সবাই খুব ফ্রেন্ডলি বা টিমমেটস হিসেবে সবাই খুব ভালো আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম তাদের প্রথম ম্যাচ জিতেছিল, পরের ম্যাচে এসে হার। অল্প সময়ের মধ্যে দল গোছাতেও বেশ হিমশিম খেতে হচ্ছে, তবে চট্টগ্রাম ম্যানেজমেন্ট চেষ্টা করছে। সেরা 4ই বোধহয় আপাতত তাদের লক্ষ্য হওয়া উচিত। বিসিবি দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামের চেহারা ঘুরেছে, তবে এটাও ক্রিকেট বোর্ডের জন্য একটা শিক্ষা। যাকে তাকে দায়িত্ব দেওয়া ক্রিকেট দল চালানো এত সহজ না, প্রয়োজন অভিজ্ঞতা, নয়তো হবে ছন্ন ছাড়া দশা, যেটা ছিল চট্টগ্রামের। ওইসব হুটহাট সিদ্ধান্তে দিন শেষে বিপিএল তো বটেই, বাংলাদেশ ক্রিকেটেরও ক্ষতি। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।